আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী। দেখো তোমাদের গণিত বইয়ের 41 পৃষ্ঠার 8 নং। রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? তো দেখো এটা তোমরা কিভাবে করবে। এখানে কিন্তু বলা হয়েছে রুমার 945 টাকা আছে, আর রুমার থেকে কম আছে হচ্ছে আসার, কম আছে, কম রুমার চেয়ে কম আছে 215 টাকা। তাহলে আসার টাকাটা বের করতে হবে, আর রুমার টাকা তো দেওয়া হয়েছে। তারপর দুজনের টাকা সমান হবে কার টাকা? ময়নার টাকা। তো দেখো এখানে আমি কিভাবে করেছি। এখানে দেখো রুমার আছে 945 টাকা, এখানে কিন্তু দেওয়া আছে 945 টাকা। আসার কম আছে, আসার কম আছে কত? 215 টাকা। এই যে দেখো আসার কম আছে কত? আসার কম আছে 215 টাকা। এখন সুতরাং আসার আছে, তাহলে রুমার থেকে আসার এই 215 টাকা কম আছে, তাহলে আসার কত আছে এটা বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 5 গেলে কত হয়? 0। আর 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3। আর 9 থেকে 2 বাদ গেলে হয় 7। 730 টাকা আসার আছে কত? 730 টাকা। আবার দুইজনের টাকার সমান হচ্ছে ময়নার টাকা। তাহলে রুমার আছে কত? এই যে 945 টাকা, রুমার আছে 945 টাকা। আর আসার আছে, এই যে আসার আছে 730 টাকা। সুতরাং ময়নার আছে, অর্থাৎ ওদের দুইজনের সমান, দুইজনের যে একত্রে যে টাকাটা হবে সেই টাকাটা ময়নার আছে। তাহলে একত্রে বললে কি করতে হবে? যোগ করতে হবে। এখন দেখো, এখন 5 আর 0 যোগ করলে কত হয়? 5 হয়। আর 4 আর 3 যোগ করলে কত হয়? 7। আর 9 আর 7 যোগ করলে 16। তোমরা এটা যোগ করে নিবে, 16 হয়। উত্তর কত হবে? সুতরাং ময়নার আছে 1675 টাকা। উত্তর 1675 টাকা। দেখো 9 নং, 3টি সংখ্যার যোগফল 89,243। সেগুলোর মধ্যে 2টি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এই তৃতীয় সংখ্যাটি আমাদের বের করতে হলে কি করতে হবে? এই যে 3টা সংখ্যার যোগফল হচ্ছে এইটা, আর সেগুলোর মধ্যে প্রথম 2টা সংখ্যা হচ্ছে এখানে আছে 24,576 আর 32,084। এই প্রথম 2টি সংখ্যা যোগ করে যোগফলটা তৃতীয় 3টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথম সংখ্যাটি 24,576, দ্বিতীয় সংখ্যাটি 32,084। এই যে এখানে যে দেওয়া আছে, তোমরা একবারেও লিখতে পারো যে প্রথম 2টি সংখ্যার যোগফল 24,576 যোগ 32,084, এভাবেও লিখতে পারো, অথবা তোমরা এভাবেও লিখতে পারো। সুতরাং প্রথম 2টি সংখ্যার যোগফল এখন যোগ করবে তোমরা। 6 আর 4 যোগ করলে কত? 10। 10 0 হাতের 1, 7 আর 1 8, 8 আর 8 16, 6 হাতের 1, 1 আর 5 কত? 6, আর 2 আর 4 কত? 6, 3 আর 2 5, অর্থাৎ 56,660। প্রথম 2টি সংখ্যার যোগফল 56,660। এখন আমি 3টি সংখ্যার যোগফল হচ্ছে 89,243। প্রথম 2টি সংখ্যার যোগফল এই যে এখানে বের করলাম, এটা লিখবো 56,660। সুতরাং তৃতীয় সংখ্যাটি তাহলে কত হবে? এটা থেকে এটা বাদ দিব আমরা, 3টি সংখ্যার যোগফল থেকে 2টি সংখ্যার যোগফল বাদ দিব। বাদ দিলে 3 থেকে 0 বাদ গেলে 3, আর 4 যেহেতু উপরে ছোট সংখ্যা, 6 বড়, এজন্য 4কে আমরা 14 ধরবো। তাহলে 14 থেকে 6 বাদ দিব, 6-এর পর থেকে কাউন্ট করো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হয়? 8। যেহেতু আমরা 4কে 14 ধরছি, এজন্য হাতের 1 থাকবে, 6-এর 1 7, 7 এখানে, আর এখানে হচ্ছে 2, তাহলে 2 ছোট, এর জন্য 2কে 12 ধরবো। তাহলে 7, 12 থেকে 7 বাদ দাও, 7, 8, 9, 10, 11, 12, কত হলো? 5। আবারও হাতে 1 থাকবে, যেহেতু 2কে 12 ধরছে, হাতের 1, তাহলে 6-এর 1 7, 9 থেকে 7 বাদ গেলে কত? 7, 8, 9, 2, এখানে কোনো হাতে থাকবে না, কারণ 9 হচ্ছে 7-এর চেয়ে বড়, এজন্য কোনো হাতে থাকবে না। এখন এই 8 থেকে 5 বাদ দাও, 5-এর পরে গুণো 5, 6, 7, 8, 3। তাহলে সুতরাং তৃতীয় সংখ্যাটি 32,583। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তর 32,583। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।